আমি তখন ভাবিকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি আরেকজনের সাথে জীবন কাটাতে পারবো, তাকে সেবা করে, তাকে দেখে, তার সাথে কথা বলে, তার কাছ থেকে শিখে, সেটা শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী। হুমায়ুন ফরিদির কথা যে উনিও বিগ হার্টেড মানুষ, উনি তো খল অভিনেতা হিসাবে কিংবদন্তি, এটা একদম নিঃসন্দেহে। অভিনেতা হিসাবে কেউ খল, ওনাকে খল, এটা বলা, হুমায়ুন ফরিদীকে খল একটা মানে সেক্টরে না বাদিয়ে, উনি উনার মতো অভিনেতা, এগুলা জগৎ বিখ্যাত অভিনেতা, হয়তোবা উনি ইন্ডিয়ার ছবি করেন নাই বা সেই সুযোগ হয়নি বা ওনার সময় মিলে নাই, উনি একটা ইন্টারন্যাশনাল লেভেলের আর্টিস্ট। উনি আপনাকে অনুপ্রেরণা নাকি? ও বাপরে বাপ, আমি তো ভিলেনই করেছি ওনার কথায়, কারণ কথায় বা ওনাকে ভালোবেসে, কারণ আমি তো নায়ক ছিলাম নতুন মুখের সন্ধানে। বাট দেখলাম উনি যখন আমার অফার ছিল তুমি এন্ট্রি হিরো করো, এমনি প্রেমের তো অভিনয় করার চেয়ে তুমি তোমার জোর করে প্রেম আদায় করাটা কাজ হবে, তখন আমি বলতাম না না, এটা ভিলেনই, আমি করবো না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পরে যখন দেখলাম সন্ত্রাস ছবিতে শ্রদ্ধেয় প্রয়াত ডাইরেক্টর সৈয়দ ইসলাম খোকন তাকে ইন্ট্রোডাকশন করালেন, এবং আমি তাকে খুবই ভালোবাসতাম। ফিল্মের বাইরে যে লোকটাকে অ্যাক্টিং পাগল করে দিত, এবং বুঝতাম যে আমরা তো দর্শক, আমরা তো আসলে অ্যাক্টর না, বুঝতাম যে উনি অসম্ভব মানে ইন্টারন্যাশনাল লেভেলের পারফর্মার, এবং ফিল্ম ক্যাটাগরি মানে এই না, মানে আমাদের ক্ষেত্র থাকে না, স্টেজের একটা প্যাটার্ন, নাটকের একটা প্যাটার্ন, চলচ্চিত্রের, বাট ফিল্ম আলাদা। আমাকে এই লোকটা ফিল্ম আসলে তো পাগল করে দেবে, এবং তখন আমি বললাম যে ফরিদী ভাই যখন করতেছে আমিও করবো, এই আমি স্টার্ট করলাম। ওনার সাথে কোনো স্পেশাল কোনো স্মৃতি আছে? হাজার হাজার। একটা ছোট্ট কথা বলে, আমি ফ্ল্যাট নিছি দিল রোডে, আমার ফ্ল্যাট প্রথম নিলাম 1250 স্কোয়ার ফিট। উনি বললো 1500 বেশি নেই, ফ্ল্যাট ছোট ফ্ল্যাট নিবি না, বড় ফ্ল্যাট নেই, মনে করবি, কারণ কখন কষ্টকর পরে। তখন ওনার কথা আমি 1800 স্কোয়ার ফিট ফ্ল্যাট নিলাম। যেদিন বাসাটা হয়ে গেল, উনি আসলেন, আসার পরে উনি আমার বাসা, উনি কোথাও খানটান না, উনি আমার বাসায় আসলেন দিলু রোডে। উনি মিষ্টির দোকানের দিকে এতগুলো বাক্স, মানে 20, 25, 30টা বাক্স। আমি এতগুলো বাক্স যতগুলো আইটেম, সব আইটেম নিয়ে আসছেন, এবং আমার জন্য একটা সুন্দর একটা পোর্ট্রেট নিয়ে আসছেন। ক্যানভাস আজও আছে। দিস ইজ হুমায়ুন ফরিদী। আর আমাকে এমন ভালোবাসতেন বলি, আমি একবার সকালে শুটিং আছে ঢাকায়, আমি কক্সবাজার রাতে শেষ করতে হবে, তাই ফ্লাইট নাই সকালে, ফ্লাইটে আমি ধরলে আমার দেরি হয়ে যাবে, আমি বাসে রওনা দিয়ে দিলাম। উনি রাত থেকে আমাকে ফলো করে, আমি কোথায় কোথায় যাচ্ছি, হ্যাঁ, কি 1-1.5 ঘন্টা পরে ফোন, বাসায় ঢুকার পর আমাকে, বাসায় ঢুকলাম এই যে আমি আসছি, তারপরে উনি বললেন হ্যাঁ ঘুমা, দিস ইজ হুমায়ুন ফরিদী। আরো অনেক, আমি ওনাকে বলে শেষ করতে পারবো না। আমি বলেছিলাম কোনো একটা ইন্টারভিউতে যে আমি তখন ভাবিকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি আরেকজনের সাথে জীবন কাটাতে পারবো, তাকে সেবা করে, তাকে দেখে, তার সাথে কথা বলে, তার কাছ থেকে শিখে, সেটা শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।